ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে এ রাজ্যে, ঠিক তখনই বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়রাম রমেশ মন্তব্য করেন, জোটের অন্যতম শরিক হচ্ছে তৃণমূল। একই সঙ্গে রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল সুপ্রিমোকে আমন্ত্রণও জানান তিনি। সামগ্রিক ঘটনা প্রসঙ্গে কোনো প্রকার মন্তব্যই করতে চাননি কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়িতে জেলা কংগ্রেসের কার্যালয়ে জলপাইগুড়ি, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসেন অধীর চৌধুরী। আর সেই বৈঠকে যোগ দেন বিপি সিংও। বৈঠকের মূল বিষয় ভারত জোড়ো ন্যায় যাত্রা। রুদ্ধতার বৈঠক শুরুর আগে অধীর চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনো মন্তব্যই করতে চাননি। জয়রাম রমেশকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিরক্তি প্রকাশ করেন। কি বলেছিলেন শুনুন। জয়রাম রমেশ যে মন্তব্য করেছেন সেটা নিয়ে অধীরদা কি বলবেন? আমি জানি না কি মন্তব্য दादा আপনারা কি বামেদের পাশে हैं? बिल्कुल जो था वही है, मगर पुलिस से पता चला है कि हमें कोई पता नहीं चली। कोई আপনার বিরুদ্ধে बदल अगर कोई बदलाव आएगा तो पता नहीं। দলীয় সূত্রে খবর, শোভাযাত্রার পাশাপাশি রাহুল গান্ধীর উপস্থিতিতে শিলিগুড়িতে একটা সভা করতে চায় কংগ্রেস। সেই সভার প্রস্তুতি সহ অন্যান্য বিষয়কে সামনে রেখেই এদিনের এই বৈঠক বলেই খবর জেলা নেতৃত্ব সূত্রে। অন্যদিকে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে এ রাজ্যে, ঠিক তখনই বৃহস্পতিবার 25শে জানুয়ারি সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়রাম রমেশ মন্তব্য করেন, জোটের অন্যতম শরিক তৃণমূল। একই সঙ্গে রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল সুপ্রিমোকে আমন্ত্রণও জানান তিনি। সামগ্রিক ঘটনা প্রসঙ্গে কোনো প্রকার মন্তব্যই করতে চাননি কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সন্ধ্যায় শিলিগুড়িতে জেলা কংগ্রেসের কার্যালয়ে জলপাইগুড়ি, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসেন অধীর। সেই বৈঠকে যোগদান বিপি সিংও। বৈঠকের মূল বিষয় ভারত জোড়ো ন্যায় যাত্রা। রুদ্ধতার বৈঠক শুরু করার আগে অধীর চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানেই তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে দলীয় সূত্রে খবর, শোভাযাত্রার পাশাপাশি রাহুল গান্ধীর উপস্থিতিতে শিলিগুড়িতে একটি সভা করতে চায় কংগ্রেস। আর সেই সভার প্রস্তুতি সহ অন্যান্য বিষয়কে সামনে রেখেই এদিনের বৈঠক বলে জেলা নেতৃত্ব সূত্রে খবর। আর এদিকে জোটের সিট শেয়ারিং এর সমাধান খুব তাড়াতাড়ি বের করা হবে। মুখ্যমন্ত্রীর 5 মিনিটের জন্য অংশ নিক ভারত জোড়ো ন্যায় যাত্রায় কার্যত বলা যেতে পারে। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর আর্জি জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। একদিকে যখন রাজ্যে চলে এসেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা, সেখানেই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই রাজ্যে জোটের বিষয়ে সেভাবে উৎসাহ দেখাননি। বলা যেতেই পারে যে তিনি পুরো বিষয়টায় আসলে জোটের বিপরীতেই হেঁটেছেন। কিন্তু কংগ্রেস এখনো আশায় রয়েছেন। আর আরও একবার প্রমাণিত হলো জয়রাম রমেশের মন্তব্যে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তৃণমূল কংগ্রেস। আর বিজেপিকে পরাজিত করতে হলে তৃণমূল কংগ্রেসকে থাকা আবশ্যক, সেটাও তিনি বলেছেন। তাদের থাকা অনিবার্য। তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে, মাল্লিকার্জুন খাড়গে তাকে চিঠি পাঠিয়েছেন, ইমেলেও আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। জানি তার অনেক কাজ, তার ব্যস্ত সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিটের জন্য হলেও তিনি আসুন। আর এই সমস্ত কিছুর মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঠিক কি বলেছেন শুনুন। জয়রাম রমেশ যে মন্তব্য করেছেন সেটা নিয়ে অধীরদা কি বলবেন? আমি জানি না কি মন্তব্য दादा আপনারা কি বামেদের পাশে हैं? बिल्कुल जो था वही है, मगर पुलिस से पता चला है कि हमें कोई पता नहीं चली। कोई আপনার বিরুদ্ধে बदल अगर कोई बदलाव आएगा तो पता नहीं। জয়রাম রমেশ যে মন্তব্য করেছেন সেটা নিয়ে অধীরদা কি বলবেন? আমি জানি না কি মন্তব্য दादा আপনারা কি বামেদের পাশে हैं? बिल्कुल जो था वही है, मगर पुलिस से पता चला है कि हमें कोई पता नहीं चली। कोई बदल अगर कोई बदलाव आएगा तो पता नहीं। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়িতে জেলা কংগ্রেস কার্যালয়ে জলপাইগুড়ি, দার্জিলিংয়ের
উত্তর দিনাজপুর জেলার নেতৃত্ব নিয়ে বৈঠকে বসেন অধীর চৌধুরী। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।